আসসালামু আলাইকুম। পাঠ করছি হুমায়ুন আহমেদের ছোট গল্প ভালোবাসার গল্প। নীলু কঠিন মুখ করে বলল, কাল আমাকে দেখতে আসবে। রঞ্জু নীলুর কথা শুনল বলে মনে হলো না। দমকা বাতাস দিচ্ছিল, খুব কায়দা করে তাকে সিগারেট ধরাতে হচ্ছে। কথা শুনবার সময় নেই। নীলু আবার বলল, আগামীকাল সন্ধ্যায় আমাকে দেখতে আসবে। কে আসবে? মাঝে মাঝে রঞ্জুর বোকামিতে নীলুর গা জ্বালা করে, এখনও তাই করছে। রঞ্জু আবার বলল, কে আসবে সন্ধ্যাবেলা? নীলু থেমে থেমে বলল, আমার বিয়ের কথা হচ্ছে, পাত্র দেখতে আসবে। রঞ্জুকে এ খবরে বিশেষ উদ্বিগ্ন মনে হলো না। সে সিগারেটে লম্বা টান দিয়ে বলল, আসুক না। আসুক না মানে? যদি আমাকে পছন্দ করে ফেলে? রঞ্জু গম্ভীর গিয়ে বলল, পছন্দ করবে না মানে? তোমাকে যেই দেখবে সেই টেরা হয়ে যাবে। নীলু রেগে গিয়ে বলল, তোমার মতো যারা গাধা শুধু তাদের চোখেই টেরা হবে। রঞ্জু রাস্তার লোকজনদের সচকিত করে হেসে উঠল। নীলু বলল, আস্তে হাঁটো না, দৌড়াচ্ছ কেন? রঞ্জু এ কথাতেও হেসে উঠল। কী কারণে জানি তার আজ খুব ফুর্তির মুড দেখা যাচ্ছে। গুনগুন করে গানের কি একটা সুর ভাজল, সচরাচর এরকম দেখা যায় না। রাস্তায় সে ভারিক্কি চালে হাঁটে। নীলু সিনেমা দেখবে নাকি একটা? না। চলো না যাই। নীলু চুপচাপ হাঁটতে লাগলো। কথা বলো না যে? দেখবে? হুম, বাড়িতে বকবে। কেউ বকবে না। মেয়েদের বিয়ের কথাবার্তা যখন হয় তখন মায়েরা তাদের কিছু বলে না। কে বলেছে তোমাকে? আমি জানি। তখন মায়েদের মন খুব খারাপ থাকে। মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, এইসব সেন্টিমেন্টের ব্যাপারে তুমি বুঝবে না। চলো একটা সিনেমা দেখি। না। বেশ, তাহলে চলো কোনো ভালো রেস্টুরেন্টে বসে চা খাওয়া যাক। নীলু সরু চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, খুব পয়সা হয়েছে দেখি। রঞ্জু আবার হেসে উঠল। পরক্ষণেই গম্ভীর হয়ে বলল, কি ভেবেছ তুমি? রোজ তোমার পয়সায় চা খাবো? এই দেখো। রঞ্জু ম্যাজিশিয়ানদের মতো পাঞ্জাবির পকেট থেকে একটি চকচকে 100 টাকার একটা নোট বের করলো। আরও দেখবে? এই দেখো। এবার আরও দুটি 50 টাকার নোট বের হলো। নীলু কোনো কথা বলল না। তুমি এত গম্ভীর কেন নীলু? তোমার মতো শুধু শুধু হাসতে পারি না। বাসায় যাব, এখন চাটা খাবো না। প্লিজ নীলু, এরকম করো কেন তুমি? রেস্টুরেন্টে ঢুকতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে লাগলো। রঞ্জু ছেলেমানুষের মতো খুশি হয়ে বলল, বেশ হয়েছে, যতক্ষণ বৃষ্টি না থামবে ততক্ষণ বন্দি। সে এবার আরাম করে আরেকটি সিগারেট ধরালো। নীলু বলল, এ নিয়ে কটি সিগারেট খেলে? এটা হচ্ছে ফিফথ। সত্যি? হুম। গা ছুঁয়ে বলো। আহ, কী সব মেয়েলি ব্যাপার! গা ছুঁয়ে বললে কি হয়? হোক না হোক, তুমি বলো। রঞ্জু ইতস্তত করে বলল, আর সিগারেট খাবো না। ওয়ার্ড অব অনার। মারদাকা বাত হাতি কি দাঁত। তারা রেস্টুরেন্ট থেকে বেরুলো সন্ধ্যার ঠিক আগে আগে। বৃষ্টি নেই, নিয়ম আলোয় ভেজা রাস্তা চিকমিক করছে। রঞ্জু বলল, রিকশা করে একটু ঘুরবে নীলু? হুম। বেশ, চলো রিকশা করে তোমাকে ঝিগাতলা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, পরে কেউ দেখুক। সন্ধ্যাবেলা কে আর দেখবে। একটা রিকশা ডাকি? আচ্ছা, ডাকো। রিকশায় উঠতে গিয়ে রঞ্জু দেখল নীলুর চোখ দিয়ে জল পড়ছে। সে দারুণ অবাক হয়ে গেল। কি ব্যাপার নীলু, খুব খারাপ লাগছে? কাল যদি ওরা আমাকে পছন্দ করে ফেলে? রঞ্জু দরাজ গলায় হেসে উঠল। করুক না পছন্দ। আমরা কোর্টে বিয়ে করে ফেলব। তারপর আমাকে তুলবে কোথায়, খাওয়াবে কি? দুটি টিউশনি ছাড়া আর কি কোনো আছে তোমার? এমএ ডিগ্রিটা আছে, সাহস আছে, আর আর কি? আর আছে ভালোবাসা। নীলু এবং রঞ্জু দুজনেই এবার একত্রে হেসে উঠল। রঞ্জু অত্যন্ত উৎফুল্ল ভঙ্গিতে আরেকটি সিগারেট ধরালো। নীলু মৃদুস্বরে বলল, এই তোমার সিগারেট ছেড়ে দেয়া? ফেলো এক্ষুনি। এটাই লাস্ট ওয়ান। হুম। রঞ্জু সিগারেট ছুঁড়ে ফেলল রাস্তায়। পাত্রপক্ষ দেখতে আসবে সন্ধ্যাবেলা, কিন্তু তোড়জোড় শুরু হলো সকাল থেকে। নীলুর বড় ভাই এই উপলক্ষে অফিসে গেলেন না। নীলুর ছোট বোন বিলুও স্কুলে গেল না। এই বিয়ের যিনি উদ্যোক্তা, নীলুর বড় মামা, তিনিও সাত সকালে এসে হাজির। নীলু তার এই মামাকে খুব পছন্দ করে, কিন্তু আজ যখন তিনি হাসি মুখে বললেন, কি করে নীলু বিবি, কি খবর?
তখন নীলু শুকনো মুখে বলল, ভালো। মুখটা এমন হাড়ির মতো করে রেখেছিস কেন? তোর জন্য একটা শাড়ি এনেছি, দেখ তো পছন্দ হয় কি না। শাড়ি কি জন্যে মামা? আনলাম একটা ভালো শাড়ি, এই শাড়ি পরে সন্ধ্যাবেলা যখন যাবি ওদের সামনে। নীলু নিঃশব্দে ঘর ছেড়ে চলে এলো। রান্নাঘরে নীলুর ভাবি রেহানা মাছ কুটছিল। কলেজ যেদিন ছুটি থাকে সেদিন নীলু রান্নায় সাহায্য করার নামে বসে বসে গল্প করে। আজ নীলু দেখল রেহানা ভাবির মুখ গম্ভীর। নীলু পাশে এসে বসতেই সে বলল, তোমার ভাই কাল রাতে আমাকে একটা চড় মেরেছে। তোমার বিশ্বাস হয় নীলু? নীলু স্তম্ভিত হয়ে গেল। রেহানা বলল, তুমি বিয়ে হয়ে চলে গেলে আমার কেমন করে যে দিন কাটবে। নীলু বলল, দাদাটা একটা অমানুষ। অভাবে অভাবে এরকম হয়েছে ভাবি, তুমি কিছু মনে করো না। না, মনে করব কি? আমার এত রাগ টাগ নেই। দুজনে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। রেহানা একসময় বলল, তোমার ভাই 5 টাকা মানত করেছে, তোমাকে যদি ওদের পছন্দ হয় তবে 5 টাকা ফকিরকে দিবে। নীলু কিছু বলল না। রেহানা বলল, পছন্দ তো হবেই। তোমাকে পছন্দ না করলে কাকে করবে? তুমি কি আর আমার মতো? কত মানুষ যে আমাকে দেখলো নীলু, কেউ পছন্দ করে না। শেষকালে তোমার ভাই পছন্দ করলো। সুন্দর টুন্দর তো সে বুঝে না। নীলু হেসে উঠল। রেহানা বলল, চা খাবে? নীলু জবাব দিল, না। তোমাকে চা খাওয়ার সুযোগ কি আর হবে? বড়লোকের বউ হবে। মামা বলেছিলেন ওদের নাকি 2টি গাড়ি। একটা ছেলেরা ব্যবহার করে, একটা বাড়ির মেয়েরা। নীলু চুপ করে রইল। রেহানা বলল, ছেলের একটা চাচা হাইকোর্টের জজ। হাইকোর্টের জজ দিয়ে আমি কি করব ভাবি? তুমি যে কি কথা বলো নীলু, হাসি লাগে। দুপুর থেকে নীলুর দাদা গম্ভীর হয়ে ঘুরে বেড়াতে লাগলেন। তাকে খুব উদ্বিগ্ন মনে হলো। নীলু ভেবে পেল না এর সামান্য ব্যাপারে দাদা এত চিন্তিত হয়ে পড়েছেন কেন। একটি ছেলে মোটা মাইনের একটা চাকরি করলে এবং ঢাকা শহরে তার ঘরবাড়ি থাকলেই এরকম করতে হয় নাকি? অকারণে রেহানা নীলুর দাদার কাছে ধমক খেতে লাগলো। বললাম একটা ফুলদানিতে ফুল এনে রাখতে, এই বুঝি ঘর পরিষ্কারের নমুনা? টেবিল ক্লথটাও ইস্ত্রি করিয়ে রাখতে পারোনি? নীলুর বড় মামা অনেকবার তাকে বোঝালেন কি করে সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে, নম্র ভঙ্গিতে চা এগিয়ে দিতে হবে, কিছু জিজ্ঞেস করলে খুব কম কথায় উত্তর দিতে হবে। নীলুর রীতিমতো কান্না পেতে লাগলো। সাজগোজ করবার জন্য মামি এলেন বিকেলবেলা। সন্ধ্যা হবার আগেই নীলু সেজেগুজে বসে রইল। সমস্ত ব্যাপারটা যেরকম ভয়াবহ মনে হয়েছিল সেরকম কিছুই হলো না। ছেলের বাবা খুব নরম গলায় বললেন, কি নাম মা তোমার? নীলাঞ্জনা। খুব কাব্যিক নাম, কে রেখেছেন? বাবা। তিনি আর কিছুই জিজ্ঞাসা করলেন না। দেশের বর্তমান অবস্থা সম্পর্কে নীলুর মামার সঙ্গে কথা বলতে লাগলেন। ছেলে নিজেও এসেছিল। নীলু তার দিকে চোখ তুলে তাকাতেও পারল না। চা পর্ব শেষ হবার পর নীলু যখন চলে আসছে তখন শুনল একজন ভদ্রমহিলা বলছেন, খুব পছন্দ হয়েছে আমাদের। আগস্ট মাসে বিয়ে দিতে আপনাদের কোনো অসুবিধা আছে? নীলু কান ঝাঝা করতে লাগলো। রেহানা রান্নাঘরে বসেছিল। নীলুকে দেখেই বলল, টিপটটা ভেঙে 2 টুকরো হয়েছে। তোমার ভাই শুনলে কি করবে ভেবে আমার গলা শুকিয়ে যাচ্ছে। কি অলক্ষণ! ওমা, কাঁদছ কেন? কি হয়েছে? নীলু প্রায় দৌড়ে এসে তার ভাবিকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল, ভাবি, আমি রঞ্জু ভাইকে বিয়ে করব। আমার মরে যেতে ইচ্ছে হয়। তুমি দাদাকে বলো ভাবি। আমি? আমার সাহস হয় না। হায় রে, কি করি! চুপ নীলু, চুপ। ভালো করে সব ভাবো। এক্ষুনি জানাজানির কি দরকার? আমি ভাবতে পারি না ভাবি। নীলু এ কদিন কলেজে যায়নি। দিন 7 পর যখন প্রথম গেল ক্লাসের মেয়েরা অবাক হয়ে বলল, বড্ড রোগা হয়ে গেছিস তুই। অসুখ বিসুখ নাকি? কেমন গোলগাল মুখ ছিল তোর, এখন কি রকম লম্বাটে হয়ে গেছে। কিন্তু বেশ লাগছে তোকে ভাই। ক্লাসে মন টিকল না নীলুর। ইতিহাসের অনিল স্যার ঘুমপাড়ানো সুরে যখন গুপ্ত ডায়ানিস্টি পড়াতে লাগলেন তখন ছাত্রীদের স্তম্ভিত করে নীলু উঠে দাঁড়ালো। স্যার, আমার শরীর খারাপ লাগছে, বাসায় যাব। অনিল স্যার অতিরিক্ত রকম ব্যস্ত হয়ে উঠলেন। বেশি খারাপ? সঙ্গে কোনো বন্ধুকে নিয়ে যাবে? না স্যার, একাই যাব। নীলু ক্লান্ত পায়ে বাইরে বেরিয়ে এসে দেখে কলেজ গেটের সামনে রঞ্জু দাঁড়িয়ে আছে, শুকনো মুখ, হাতে একটা কাগজের ঠোঙা। গত 3 দিন ধরে আমি রোজ একবার করে আসি তোমাদের কলেজে। নীলু বলল, এই কদিন আসিনি, শরীর ভালো না।
দুজন পাশাপাশি কিছুক্ষণ নিঃশব্দে হাঁটল। তারপর রঞ্জু হঠাৎ দাঁড়িয়ে থেমে থেমে বলল, আগস্ট মাসের 9 তারিখে তোমার বিয়ে? কে বলল? কার্ড ছাপিয়েছ তোমরা। রেবার কাছে তোমার বিয়ের কার্ড দেখেছি। নীলু চুপ করে রইল। রঞ্জু এত বেশি উত্তেজিত ছিল যে সহজভাবে কোনো কথা বলতে পারছিল না। কোনো মতে বলল, কার্ড দেখেও আমার বিশ্বাস হয়নি, তুমি নিজের মুখে বলো। নীলু মৃদু স্বরে বলল, না সত্যি না, তোমাকেই বিয়ে করব আমি। কবে? আজই। রঞ্জু স্তম্ভিত হয়ে বলল, তোমার মাথা ঠিক নেই নীলু? মাথা ঠিক আছে। কোর্টে মানুষ কিভাবে বিয়ে করে আমি জানি না। রঞ্জু বলল, চলো আমার মেসে, কি হয়েছে সব কিছু শুনি। সে নীলুর হাত ধরল। রঞ্জুর নয়াপল্টনের মেসে নীলু আগে অনেকবার এসেছে। দুপুরের গরমে বসে অনেক সময় গল্প করে কাটিয়েছে, কিন্তু আজকের মতো কুলকুল করে ঘামেনি কখনো। রঞ্জু বলল, তোমার শরীর খারাপ হয়েছে নীলু? বড্ড ঘামছো। আমার কিছু হয়নি। চা খাবে? চা দিতে বলবো? পানি খাবো। রঞ্জু পানির গ্লাস নিয়ে এসে দেখে নীলুর হাত পা এলিয়ে বসে আছে, চোখ ঈষৎ রক্তাভ। পানির গ্লাস হাতে নিয়ে সে ভাঙা গলায় বলল, রেবা তোমাকে আমার বিয়ের কার্ড দেখিয়েছে? হুম। আর কি বলেছে সে? বলেছে তোমাকে নাকি ফর্সা মতো রোগা একটি ছেলের সঙ্গে দেখেছে। নীলু বলল, ওর নাম জমশেদ। ওর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে আমার। রঞ্জু কিছু বলল না। নীলু বলল, ওই ছেলেটির সঙ্গে আমার বিয়ে হলে তুমি কি করবে? কি করব মানে? নীলু ভীষণ অবাক হয়ে বলল, কিছু করবে না তুমি? তোমার শরীর সত্যি খারাপ নীলু, তুমি বাসায় যাও, বিশ্রাম করো। নীলু রিকশায় উঠে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রঞ্জু বলল, আমি তোমার সঙ্গে আসবো, বাসায় পৌঁছে দেব? হুম। নীলু বাসায় পৌঁছে দেখে অনেক লোকজন। হিরণপুর থেকে খালারা এসেছেন। বিয়ে উপলক্ষে বাড়িতে তুমুল হইচই। নীলু আলগাভাবে ঘুরে বেড়াতে লাগলো। সন্ধ্যায় চা খেতে বসে সেজো খালার হাসির গল্প শুনে উঁচু গলায় হাসলো। কিন্তু রাতের বেলা অন্যরকম হলো। সবাই ঘুমিয়ে পড়লে নীলু গিয়ে তার দাদার ঘরে ধাক্কা দিল। রেহানা বেরিয়ে এসে অবাক হয়ে বলল, কি হয়েছে নীলু? নীলু ধরা গলায় বলল, বড় কষ্ট হচ্ছে ভাবি। রেহানা নীলুর হাত ধরল, কোমল স্বরে বলল, ডাকবো তোমার দাদাকে? কথা বলবে তার সাথে? ডাকো। নীলুর দাদা সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে এলেন। অবাক হয়ে বললেন, কি রে নীলু, কিছু হয়েছে? নীলু বলল, কিছু হয়নি দাদা, তুমি ঘুমাও। তার চোখ দিয়ে জল পড়তে লাগলো।